আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? তো কোথায় যাচ্ছি আসলে হয়তো থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন। আমার Google AdSense এর যে লেটারটা, পিন ভেরিফিকেশনের লেটার, সেটি চলে এসেছে, তো সেটি নিতে যাচ্ছি। তো ঘটনা যেটা হয়েছে সেটা হলো, আমার যে Google AdSense এর জন্য আমি যখন অ্যাপ্লাই করেছিলাম লেটারের জন্য, তখন যে আমি অ্যাড্রেসটি দিয়েছিলাম সেইখানে আমার ফোন নাম্বারটা দেইনি। যার কারণে আমার চিঠিটা বেশ কয়েকদিন আগেই পোস্ট অফিসে আসছে, কিন্তু আমি জানতাম না। তো আমি একজনকে আসলে বলে রেখেছিলাম যে যদি পোস্ট অফিসে এরকম কোনো সিটি আসে তাহলে আমাকে একটু জানাস। তো সে কল দিল যে সিটি আসছে, তো আমাকে যেতে হবে। তো আমি বাসায় ছিলাম না, ছিলাম এক ফ্রেন্ডের দোকানে। তো বললাম যে ভাই তোর সাইকেলটা দে। তো সাইকেল নিয়ে বের হয়ে গেলাম বৃষ্টির মধ্যেও। বৃষ্টি কিন্তু প্রচুর হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন চারিদিকে। আর ফোনটাও ভিজে যাচ্ছিল। তো সেই অবস্থাতেই যাচ্ছি আর কি। আর ক্যামেরা তো অন ছিল। আর ভাবলাম যে চাচ্ছি যখন একটা ছোটোখাটো ব্লগ ভিডিও বানাই আর কি। তো সেই আসাতেই অভ্যাস না আসলে, এইটি ফার্স্ট। আর কথা বলাও তো এইভাবে ভয়েসে অভ্যাস না, ব্লগে। তো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যাই হোক, বৃষ্টিটার জন্য একটু এক জায়গায় একটা দোকানে আসলে দাঁড়ালাম কিছু সময়, যে দেখি বৃষ্টির একটু কমে কি। আসলে অতিরিক্ত বৃষ্টি হচ্ছিল চারিদিকে, আর যাওয়া যাচ্ছিল না, যেহেতু ফোন ছিল হাতে। সেহেতু ভাবলাম যে একটু বৃষ্টিটা কম হোক, তারপরে বের হবো। এজন্য একটু এক দোকানে দাঁড়াইছিলাম কিছু সময়। বৃষ্টি ভালোই হচ্ছিল, আর রাস্তা অনেক স্লিপ। আর এক হাত দিয়ে সাইকেল চালাচ্ছিলাম, আর এক হাত দিয়ে ফোন। তো যাই হোক, বৃষ্টি একটু কমার পরে আবার বের হয়ে গেলাম। তো বেশি দূরে না, 2 কিলোমিটার। আমি যেখানে ছিলাম সেইখান থেকে 2 কিলোমিটার, আমার বাসা থেকে 1 কিলোমিটার পোস্ট অফিস, এরকম আর কি। তো কিছু সময়ের ভিতরেই পৌঁছে যাব পোস্ট অফিসে। তো বৃষ্টি অবস্থায় বের হয়ে গেলাম। তো আসলে খুব ভালো লাগতেছে আর কি, যে এতদিন পরে যেটাকে আসলে অনেকেই বলে সোনার হরিণ, গুগল অ্যাডসেন্সের যে লেটারটা অনেকেই সোনার হরিণ বলে। আসলে সত্যি, যারা অনেক কষ্টের পরে এটা পায়, আসলেই এটাকে সোনার হরিণের মতো আসলে বলাই যায়। আর খুবই মূল্যবান একটি জিনিস এটি। আসলে যারা নতুন চ্যানেল আসলে যখন প্রথমবার কেউ এই লেটারটা পায় নতুন চ্যানেলে, অবশ্যই অনেক খুশি লাগে। তো এই জন্য আর কি অনেক খুশিতে আর কি বৃষ্টি মাথায় বের হয়ে গেলাম। সিটিটা লাগবেই, অবশ্যই হাতে পাওয়ার খুব একটা ইচ্ছা। এই জন্য আর কি বৃষ্টি মাথায় বের হয়ে গেলাম। তো আর কিছু সময়ের ভিতরে পৌঁছে যাব। দেখতে পাচ্ছেন বৃষ্টিতে কিন্তু চারিদিকটা কীরকম ভিজে অবস্থায় আছে। আর আমাদের এলাকা তো দেখতে পাচ্ছেন, রাস্তা এবং চারি সাইডের পরিবেশটা অনেক সুন্দর। আর বৃষ্টি হলে তো আরও সুন্দর লাগে। যাই হোক, আর অল্প কিছু সময়ের ভিতরেই চলে যাব, আর বেশি সময় না। তো যেতে যেতে আসলে দেখছিলাম চারিদিকটা আসলে বৃষ্টিতে অনেক সুন্দর লাগছিল আর কি, আপনারা তো দেখতেই পাচ্ছেন। যাই হোক, যে কথা বলছিলাম, গুগল যে অ্যাডসেন্সের লেটারটা, তো সেটি আসলে আমি অ্যাপ্লাই করেছি 9 তারিখে সম্ভবত। তো 9 তারিখে অ্যাপ্লাই করেছি। কবে আসছে আমি জানি না, কিন্তু আজকে আমাকে ফোন দিল যে আসলে খোঁজ নিয়েছে, সে আজকেই খোঁজ নিয়েছে এবং দেখছে যে লেটারটা আইছে। দেন আমাকে কল দিয়েছে, তো আমি যাচ্ছি। তো আমি মনে করি যে আইছে আরও অনেক আগেই। কারণ আমি যখন লেটারটা হাতে পাইছিলাম, তো আপনারা দেখতে পাবেন একটু পরে, যখন আমি লেটারটা হাতে পাইছিলাম, লেটারটার অবস্থা খুব একটা ভালো ছিল না, দেখেই বোঝা যাচ্ছে যে বেশ কয়েকদিন আগে। তো বলতে বলতে পোস্ট অফিসের পাশেই এসে গেছি। সামনে একটি লোক যাচ্ছে দেখতে পাচ্ছেন, ছাতা মাথায়। তো ওইখানে পোস্ট অফিসটা। বলতে বলতে কিন্তু আমরা পোস্ট অফিসের পাশে এসে গেছি। আর সামনে যে লোকটি যাচ্ছিল, এটি হলো একজন পুলিশ। যাই হোক, দেখতে পাচ্ছেন তার ছাতাতে পুলিশ লেখা আছে। আর আমার সাইকেলেও ব্রেক ছিল না বললেই চলে, একেবারে নেই। তো কষ্ট করে ব্রেক আর কী করলাম। যাই হোক, এই যে পোস্ট অফিস আপনারা দেখতে পাচ্ছেন, পোস্ট অফিসের নাম। পোস্ট অফিসের ভিতরে আসলে যাচ্ছি। তো এটি হলো ভিতরের কিছু দৃশ্য পোস্ট অফিসের ভিতরে। তো এখানে এই যে পোস্ট মাস্টার দাঁড়াই আছেন, উনি আছে পোস্ট মাস্টার। যাই হোক, এখনই সিডিটা আমার হাতে দিবেন, আর আমি যে সিডিটা বলতে ওদের হাতে পেয়ে গেলাম। তো এই হলো সেই সিডিটা, কাঙ্ক্ষিত সিডি। অনেক অপেক্ষার পরে খুবই ভালো লাগলো আসলে হাতে পাওয়ার পরে, অনেক ভালো। আসলে অনুভূতিটা বলে বোঝানোর মতো না, যারা পাবেন তারা জানবেন। যাই হোক, সিডিটা পাওয়ার পরে বাইরে আসলে দেখছিলাম, বাইরে এসে যে কেউ আছে কিনা পরিচিত, আসলে ছবি তুলবো একটা। তো আমি একা ছিলাম, এই জন্য তো একজনকে পাইছিলাম, তাকে দিয়ে আসলে ছবিটা তুলে আবার বাড়ির উদ্দেশ্যে গেলাম। তো এখন যাই হোক, সিডিটা খোলার পালা। বাসায় এসে আসলে সিডিটা খুলে দেখবো কী আছে ভিতরে। তো এখানে একটি প্রবলেম হয়েছিল, সেটি হলো আমি একা ছিলাম, তো এক হাত দিয়ে ক্যামেরা করা, আবার এক হাত দিয়ে সিটি খামটা আসলে খোলা, খুবই একটা সমস্যার ব্যাপার। যাই হোক, ক্যামেরাটি অফ করে মাঝে মাঝে 2 হাত দিয়ে সিডিটা ছিঁড়ে আবার ক্যামেরাটি অন করছিলাম এরকম।
তো দেখা যাক ভিতরে কি রয়েছে। ভিতরে অবশ্যই পিন থাকবে, অবশ্যই আমরা জানি। তো ভিতরটা আসলে কেমন থাকে অনেকেই দেখতে চান, তারা দেখতে পারেন যে আসলে অ্যাডসেন্সের চিঠিটার ভিতরে কেমন থাকে। তো বিষয়টি কিন্তু জিনিসটা কিন্তু খুবই সিম্পল, তারপরেও যে জিনিসটা আসলে এটি যে পাওয়া যে কত কষ্ট একজন নতুন ইউটিউবার যখন এটি পায় আসলে বলে প্রকাশ করার মতো না। যারা নতুন পায় তারা আসলে জানে যে আসলে এটি পাওয়ার পর কতটা আনন্দ লাগে। এটি পাইলে যে অনেক টাকা বা অনেক কিছু, এটি এমন কিছুই কিন্তু না, তারপরেও এটি আসলে পাইলে অনেক আনন্দ লাগে আর কি। অ্যাডসেন্সে $10 জমা হওয়ার পরে এটি পায়। তো এটি আমি আবেদন করার পরে, যে কথা বলতে বাদ দিয়েছিলাম, আবেদন করার পর এটি কিন্তু আসছে এবং পোস্টমাস্টার বলছিল যে তার নাকি জ্বর ছিল, যার কারণে তিনি আসতে পারেননি, আর আমার নাম্বারও ছিল না, যেন কল দিতে পারেনি। তো যাই হোক, খোলা কিন্তু প্রায় শেষ খামটি। তো ভিতরে দেখতে পাচ্ছেন সুন্দর একটি অন্য আরেকটি লেয়ার দেওয়া আছে এবং তার পাশে একটি পিন দেওয়া আছে, কাঙ্ক্ষিত যে পিনটি আপনারা এখন দেখতে পাবেন যে আসলে পিনটি আসলে আমার যেভাবে দেওয়া থাকে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে ভেরিফাই করার জন্য, সেই পিনটি কিন্তু ভিতরে দেওয়া রয়েছে। এই যে ভিতরটা আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। আসলে এটি খোলার পরে যে অনুভূতিটা আসলে এটি বলে প্রকাশ করা যাবে না। আসলে অনেক কতদিন যে কষ্ট করছি, অনেক দিন, তারপরে কিন্তু এটি হাতে পাওয়া অবশ্যই অনেক অনুভূতিটা অনেক ভালো ছিল এবং অনেক সুন্দর লাগছিল মুহূর্তটা। তো যাই হোক, এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্রথমবার কথা বললাম এভাবে, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।